ভিটেমাটি ছেড়ে অন্যের সংস্থানে ওনারা থাকেন, নিজ দেশ ছেড়ে হাজার হাজার কিলোমিটার দূরে আরব সাগরের তীরে যান্ত্রিকতায় মরা আর্থিক রাজধানী মুম্বাইতে। কিন্তু সেলাই কাঁসাই রূপনারায়ণ পাড়ে বড় হওয়া এইসব ভেতো বাঙালিরা ভুলে যায়নি কর্তব্যবোধ এবং সামাজিক দায়বদ্ধতার কথা। শত ব্যস্ততা আর সমস্যার মাঝেও মানুষ যে সামাজিক জীব এবং বিপদে আপদে একে অপরের প্রয়োজন পড়ে তা বুঝিয়ে দিতে এবছর ৭৮তম প্রজাতন্ত্র দিবসে ওরা মেতেছিল মহতী রক্তদান অনুষ্ঠানে। আর একদিনে রক্তদাতার সংখ্যাটা শুনলে চোখ কপালে ওঠার মতো। ৫০, ১০০ কিংবা ৫০০ না, পরিসংখ্যান বলছে ১৯৭৯ জন তরতাজা সুস্থ মানসিকতার বাঙালি রক্তদান করেছেন। আর যে সংস্থার ছত্রছায়ায় এত বড় কর্মযোগ্য হলো সেই বেঙ্গলি স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ তাদের সিলভার জুবলি অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে মহারাষ্ট্রের মুম্বাইয়ের বুকে এক অনন্য নজির সৃষ্টি করলো। আজ ভাষা পোল পেজ স্বর্ণশিল্পী কল্যাণ সংঘ ও তাদের প্রতিটি সদস্যকে এমন মানবিক কর্মকাণ্ড সম্পাদন ও সমাজের প্রতি পারস্পরিক দায়বদ্ধতার ভাবনাকে দুহাত তুলে কুর্নিশ জানায়। সকলে ঐক্যবদ্ধ থাকুন, ভালো থাকুন, এগিয়ে চলুন, এ সমাজ আমাদের। রক্তদান জীবনদান, রক্তদান মানবতার দান। বন্ধুগণ, ২৫ বছর এটা শুধু একটা সংখ্যা নয়, এটা আমাদের সঙ্গে অবিরাম সমাজসেবার ইতিহাস, আমাদের ঐক্য, আমাদের দায়বদ্ধতা ও মানবিক চেতনার এক উজ্জ্বল নিদর্শন। মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে থেকেও আমাদের সনাতন সমাজ সেভাবে সারা বছর কেউ নিজেদের কর্মস্থান ও সমাজের জন্য নানা কল্যাণ কাজ যুক্ত থাকেন, তা সত্যিই প্রশংসাযোগ্য। আমি বিশেষভাবে অভিনন্দন জানাতে চাই সেই সকল স্বর্ণশিল্পী ভাই ও বোনেদের যারা নিজেদের কঠোর পরিশ্রমের মাঝেও সময় বের করে সমাজের জন্য ভাবেন। রক্তদান, ত্রাণ, শিক্ষা, সরকার, চিকিৎসা সেদিন আমাদের কাজে এগিয়ে আছে। আপনারাই প্রমাণ করেন স্বর্ণশিল্পী স্বর্ণ শুধু গহনায় নয়, মানুষের মনে উজ্জ্বল হতে পারে। আজকের এই রক্তাংশের প্রকৃত নায়ক হলেন আমাদের রক্তদাতা বন্ধুগণ। আপনাদের এক ফোঁটা রক্ত হয়তো আজকে নতুন জীবনের ভোর এনে দেয়, কারো পরিবারে ফিরে আসে হাসি। তাই তো বলি, আপনার এক ফোঁটা রক্ত কাল কারো নতুন জীবন। আপনাদের এই মহান ত্যাগের জন্য সঙ্গের পক্ষ থেকে প্রগাঢ় কৃতজ্ঞতা, অন্তঃস্থল থেকে ধন্যবাদ।